যারা আল্লাহ তাআলার আয়াত সমূহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। অনলাইন বাস টিকিটিং সেবার সার্বিক বিষয় শেরপুরের এই অনলাইন টিকিটিং সিস্টেমের একটা অংশ হতে পেরেছে আবার শেরপুর কাছে যে আমরা দেখি যে টিকিট কাটা নিয়ে বিভিন্ন সময় শেরপুরের যে যাত্রীরা আছেন বিশেষ করে যারা দেশের সম্মুখীন হয় বিশেষ করে যেমন তারা বাসের সাথে কানেক্ট হতে পারে সেই সমস্যাটাকে হচ্ছে আমরা সবসময় যেটা চেষ্টা থাকবো যে কিভাবে তাদের জন্য একটু নিরাপদ যাত্রা নিশ্চিত করে বোঝাচ্ছি সেটা হচ্ছে আমরা ইদানিংকালে লক্ষ্য করছি যে বিভিন্ন সময় এখানে আমরা এটাকে বীমার আওতায় নিয়ে আসবো যেন কোনো একটা দুর্ঘটনাও যদি তারা কোনো ধরনের ফেসিলিটিস পেতে পারে আর সেই সাথে আমরা তারা দেশের অন্যান্য সেবার মতন তারাও এগিয়ে যাবে আর কি। আর আমার শিষ্যগুলো দেখবে যে মানুষ যে কোনো সময় অর্থাৎ কোনো মানুষ যদি রাজনীতির তারা যেন ঠিক তাৎক্ষণিক হচ্ছে একটা টিকিট বুক করতে পারে কারণ ওই সময় সেখানে কোন বাসে কোন টিকিট অ্যাভেলেবেল আছে সেই সেখান থেকে বুকিং করতে পারবে এবং তার ফোন থেকে যাত্রী হচ্ছে আবার কোন একটা বাসের সাথে আসলে সেই সংযুক্ত দূরত্বটা আমি আশা করছি যে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সেটা কমবে। আর আরেকটা বিষয় যেটা দেখবে দেখার পরে তার যেটা ফাঁকা মনে হবে এবং যেটা সে ফাঁকা দেখতে পাবে সুযোগ জেলা প্রশাসন সম্মানিত প্রিন্ট মিডিয়া হচ্ছে টাকাটা হচ্ছে আমরা মালিক পক্ষ এই আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি সেই হিসেবে আমরা এই অনলাইন বাসের টিকিট এটা আমি মনে করি একটা খুবই একটা আনন্দের বিষয় চালু হয়েছে। আমি নিজেও অনলাইনে যখন ঢাকায় থাকতাম প্রায় টিকিট কাটতাম বাড়ি খুলনা যাওয়ার জন্য, খুলনা থেকে ঢাকা, ঢাকা থেকে খুলনা। তো আমাদের শেরপুরে আসলে কেন চালু হতে পারে নাই, আমরা পিছিয়ে আছি। তো ঠিক আছে, একেবারে না হওয়ার তুলনায় কয়েকদিন পরে হয়েছে, এটাও ভালো। আমাদের মেইন লাভটা আমাদের তো যাত্রীদের কত উপকার করতে পারলাম, মেইন ভোক্তা তো যাত্রী। তারপরে আমি বলতে পারি আমাদের বাস মালিক কত লাভবান হবে, বাস শ্রমিক কত লাভবান হবে, এগুলো এই বিষয়টা আপামার যাত্রীরা অবশ্যই লাভবান হবে। সবাই কিন্তু কাউন্টারে আসতে পারে না, চায়ও না, সেই সময় অনেক নেই, এখন সবাই ব্যস্ত। সবাই চায় আমার যদি 20 টাকা বেশিও লাগে ঘরে বসে, তাও এই ঘরে বসে টিকিটটা কাটতে। অনেক লোক এরকম আছে, আমি নিজেও দেখেছি। যদি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি যখন হয়তো কোনো বৃহস্পতিবারে আমি খুলনা যাবো ভাবছি, কিন্তু আমি যদি সচিবালয় থেকে নীলক্ষেত গুলিস্তান যাই, ওইটুকু জায়গা যেহেতু 1 ঘন্টা লেগে যেতে পারে। তো সেই আমি হয়তো 1 ঘন্টা পরে বাসে উঠবো, আমার 1 ঘন্টার টিকিট পাবো কিনা, বাসটাই পাবো কিনা সন্দেহ। আমি ওই মাইক্রো বাসে উঠেই অনলাইন টিকিটটা কেটে ফেললাম। টিকিটটা তখন 5টা 6টা সিট আছে, হয়তো যে আমি একটাও পাবো না। এবং বিভিন্ন প্রয়োজন থাকে, এই সেবাটা আসলে অনেক কাজে লাগবে। আর একটা যেহেতু এখন বাংলাদেশেও বহুল প্রচলিত, এটা আমাদের এর বাইরে থাকার কোনো সুযোগ নাই। আমাদের বাস মালিক যারা যেসব প্রশ্ন করেছেন, যৌক্তিক প্রশ্ন, এগুলো আমাদের সমন্বয় করতে হবে। তাদের পেমেন্টটা যেন খুব দ্রুত দেওয়া যায়, পেমেন্টটা কোনোভাবে মিসিং না হয়। এবং যারা টিকিট কাউন্টারে থাকেন তাদের প্রশিক্ষণের বিষয় আছে। আর হচ্ছে আপনি যেটা বললেন যে অনেক বাস মনে করতে পারে আমার টিকিটটা এমনি কাটা হয়ে যাচ্ছে, কেন আমি করতে হবে যাত্রীদের সুবিধার জন্য, অনলাইনে কাটতে পারে। এই যাত্রীদের সেবাটা আমাদের আগে দেখানো উচিত। তো প্রত্যেকটা কাউন্টারে আপনারা আপনাদের পক্ষ থেকে প্রচার করতে পারেন যে এখানে যে কাউন্টারে কাটা হয় একইভাবে অনলাইনেও কাটা যায়। প্রচারটা অনেক গুরুত্বপূর্ণ। সবাই যখন জানবে তখন সকল বাস মালিকরা আগ্রহী হবে আপনার সঙ্গে চুক্তি করবে।